বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রায় 150 পথ শিশু ও অসহায় মানুষদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির দায়িত্বশীলরা এই ঈদ বস্ত্র বিতরণ করেন। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রজ্বলিত করে রাখতে এবং আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে পথ শিশু ও অসহায়দের মুখের হাসি ফোটাতে এই উদ্যোগ নেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। ঈদ বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সিনিয়র সহসভাপতি ইয়াসিন রিফাত, সহ সভাপতি শাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাবিয়া আলম রোহান, আবু সুফিয়ান ও মৃদুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদওয়ান সহ ছাত্রদলের কলেজ শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী। ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দায়িত্বশীলরা বলেন, পথ শিশু ও অসহায়দের মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিয়ে মহান স্বাধীনতা দিবসে বস্ত্র বিতরণ করা হয়েছে। বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে যে ক্ষুদ্র উদ্যোগটি নেওয়া হয়েছে, আমাদের এই উদ্যোগটি নেওয়ার আমাদের মূল উদ্দেশ্যই হলো আমাদের প্রতিটি বিয়ানীবাজার উপজেলার প্রতি শ্রেণী পেশার মানুষের মধ্যে ঈদ উদযাপন ভাগাভাগি করে নেওয়া। আমি আশাবাদী বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল আজকের মতো ঐক্যবদ্ধভাবে আরো অনেক মানবিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে এবং আমাদের এই ঐক্যবদ্ধ বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলকে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে কোনো ব্যাঘাত ঘটাতে যায়, আমি তাদেরকে আকুল আবেদন করব, আপনারাও আসুন আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার সরকারি কলেজকে এগিয়ে নিয়ে যায়। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে তারেক রহমানের পক্ষ থেকে আমরা পথ শিশুদের মাঝে, পথ শিশু এবং অসহায় মানুষের মাঝে ঈদের বস্ত্র বিতরণ করতেছি। আপনারা সবাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ওনার সুস্বাস্থ্যের জন্য, যাতে করে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। পথ শিশুদের এবং অসহায় মানুষ যারা আছে, যারা সুবিধা বঞ্চিত, তাদের মধ্যে বস্ত্র বিতরণ যারা আমাদের অর্থায়নের দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে সবাই ধন্যবাদ, এবং যারা আমাদের সাথে পরিশ্রম করেছেন তাদেরকেও ধন্যবাদ। আমি আগামীর এই সরকারি কলেজের রাজনীতির মধ্য দিয়ে আপনারা দেখতে পারবেন অনেক অসহায় মানুষের পাশে এই ছাত্রদল রুখে দাঁড়াবে এবং সবসময় আছে এই অসহায় মানুষের পাশে এবং থাকবে। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বিয়ানীবাজারের সুবিধা বঞ্চিত কিছু পরিবারের মাধ্যমে মানুষের মাঝে আমরা আমাদের ঈদ উপহার পাঠিয়ে দিয়েছি। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। উনার নির্দেশে আমরা যেন বাংলাদেশের মানুষকে নিয়ে এবং বিয়ানীবাজারের মানুষকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি, এই মর্মে আমরা আজকে সবার মাধ্যমে পোশাক বিতরণ করে দিলাম। ছাত্রদলের মানবিক এই উদ্যোগে ঈদের পূর্বে নতুন বস্ত্র পেয়ে খুশি সুবিধা বঞ্চিতরা। ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের এমন উদ্যোগ সাধারণ শিক্ষার্থী সহ সচেতন সমাজে প্রশংসা পাচ্ছে। মেহেরুন বিনতে ফেরদৌস, ABTV।